আজকে আমি তোমাদের সাথে পালং শাকের একটা ওপার বাংলা রেসিপি শেয়ার করছি। খেতে কিন্তু বেশ ভালো হয়, অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে ওই তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম, আর তারপরে ডুমো করে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। এবার আলু বেগুন পরিমাণটা তোমাদের পালং শাকের পরিমাণ আন্দাজে বাড়াবে বা কমাবে। এবার আমি একটু নুন দিয়ে আলু বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু বেগুনগুলোকে কিন্তু এরকম ডুমো ডুমো করেই কেটে নেবে, ছোটো ছোটো করে। ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিলাম। এই তেলেই আমি বাকি রান্নাটাও করে নেব। তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিচ্ছি রাঁধুনি ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর রাঁধুনি আর তেজপাতাটা যখন সুন্দর দেখো গন্ধ আসছে, তখন দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম। পালং শাকটাকে এরকম কেটে নিয়েছিলাম, তো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। পালং শাকটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে, মশলার মধ্যে কিছুই না, জাস্ট নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে দিলাম। তবে রান্নাটার মধ্যে লঙ্কা পড়বে না, একটা লঙ্কা আমি গোটা অবস্থায় দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। 5 মিনিট প্রথমে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো জল বেরিয়ে গেছে কতটা, তোমাদের খুলে দেখাচ্ছি। তবে পালং শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক যখন রান্নাটা 50% হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা দিয়ে দিলাম বেগুন আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতন ঢেকে দিলাম। ফাইনালি 2 মিনিট পরে দেখো রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে, আলুও সুন্দরভাবে গলে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিয়েছি। আর অন্য একটা প্যানের মধ্যে আমি কটা বড়ি ভেজে নিয়েছিলাম, ওই বড়ি আর বড়ি ভাজার তেল একেবারে দিয়ে দিলাম নামানোর আগে। তাহলে বড়িটা কিন্তু খুব ক্রাঞ্চি থাকে, মুচমুচে থাকে। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেছে পালং শাকের শুক্তো। এটা ওপার বাংলার একটা রেসিপি, ভীষণ ভালো লাগে খেতে, আর খুব অল্প তেলে রান্নাটা হয়ে যায়। গরম ভাতের সাথে মেখে খেতে না খুবই টেস্টি হয়। তো তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা খুব ভালো লাগে। একটু অন্য রকমের স্বাদ আসে এই রান্নাটার মধ্যে। তবে এই রান্নাটা কিন্তু একেবারেই ঝাল হয় না। তোমরা দেখলেই আমি একটা লঙ্কা গোটা দিয়েছিলাম শুধু ফ্লেভারের জন্য, কারণ এটা কিন্তু পালং শাকের শুক্তো। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও রেসিপির সাথে। বাই বাই।